ইসলামের যে 5টি রকম, 5টি স্তম্ভ, কালিমা শাহাদাত, 5 ওয়াক্ত সালাত, যাকাত, রমজান মাসের রোজা এবং বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহর হজ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহর ঘর দেখে আসার শক্তি সামর্থ্য আল্লাহ যাকে দিয়েছেন, তার উপর এটা হক, আল্লাহর হক ওই বান্দার উপর যে সে আল্লাহর ঘর জিয়ারত করে আসবে। এটাই হলো হজ। হজ শুরু হয় ইহরামের মাধ্যমে, বাইতুল্লাহর তওয়াফ, এরপরে মিনা, মুজদালিফা, আরাফা, আবার ঘুরে মিনা। এই জায়গাগুলোর সাথে হজের সম্পর্ক। হজের মূল সময় হলো 5 দিন। মূল সময় হজের আমলগুলো 5 দিন: 9 যুলহজ আরাফার দিন, 10, 11, 12, 13। 8 যুলহজে এহরাম অবস্থায় মিনা যাবে, মিনা থেকে 9 যুলহজ আরাফা যাবে, আরাফা থেকে মুজদালিফায় এসে মাগরিব এশা একসাথে পড়বে। তারপরে সুবহে সাদেক হয়ে যাওয়ার পর, ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, এটা মুজদালিফার মূল সময়। রাত্রে তো রাত্রি যাপন করবে মুজদালিফায়, কিন্তু উকুফে মুজদালিফার মূল সময়টা হলো তখন। এরপরে মিনার দিকে রওনা হবে কঙ্কর নিক্ষেপের জন্য, যার যখন সুবিধা হয়। সেটাও আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়েছেন যে সূর্য ঢলার আগে আগে শেষ করতে পারলে ভালো, কিন্তু মাগরিবের আগেও যদি শেষ করে তাও আদায় হয়ে যাচ্ছে। এমনকি মাগরিবের আগে করতে পারছে না, রাত হয়ে যাচ্ছে। রাত সাধারণত 9 যুলহজের রাত হবে তো 8 যুলহজ দিবাগত রাত 9 যুলহজের রাত হয়, কিন্তু হজের দিনগুলোর মধ্যে 9 যুলহজ দিবাগত রাতকে 9 যুলহজের সঙ্গে রাখা হয়েছে। ওই রাত্রেও যদি কঙ্কর নিক্ষেপ করা হয় তাহলে ধরা হবে 10 যুলহজ, 10 যুলহজের সঙ্গে রাখা হয়েছে। যেরকম 9 যুলহজের রাত আগেরটা, কিন্তু 9 যুলহজের দিবাগত রাত যেটা, এটা মূলত 10 যুলহজের রাত, এটাকে 9-এর সঙ্গে ধরে উকুফে আরাফার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। যাক, হজের খুঁটিনাটি যাবতীয় মাসলা মাসাইল বিস্তারিত বলা আমার উদ্দেশ্য না। পরে তো আপনারা নিজেরা পড়বেন দ্বীনি বই পুস্তকে, উলামায়ে কেরামের কাছে শিখবেন। মূল যে কথাটা আজকে বলতে চাচ্ছি, 2টা কথা। হজের গুরুত্বপূর্ণ 3টি আদব, ফরজ পর্যায়ের 3টি আদব আল্লাহ তাআলা একই আয়াতে বলেছেন। ওই 3টা কথা বলবো ইনশাআল্লাহ। আর বিদায় হজের খুতবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ঐতিহাসিক খুতবা, ঐতিহাসিক বাণী, ওটার অংশ বিশেষ আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। বাকি বিষয়গুলো আল্লাহ হায়াত রাখলে পরে দেখা যাবে কখন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। 3টা কথা। হজের এহরাম বাঁধলো তখন থেকেই করণীয়। হজের এহরাম বাঁধা অর্থ বুঝি তো আমরা, হ্যাঁ? অনেকে কিন্তু বুঝি না। বাঁধা শব্দ না, বাঁধা শব্দের কারণে অনেকে ভুল বুঝে। সঠিক শব্দ হলো হজের এহরাম করা। আমরা বলি এহরাম বাঁধা, যেরকম আমরা বলি না নিয়ত বাঁধা, নামাজের নিয়ত বাঁধা। তো নিয়ত বাঁধা, ওটার মধ্যে কেন নিয়ত বাঁধা বলে? আল্লাহু আকবার বলার পরে দুনো হাত নাভির নিচে বাঁধে না, এই জন্য বলে নিয়ত বাঁধা। আসলে নিয়ত করা, নিয়ত করা। ঠিক
এহরামকে বাঁধা কি জন্য বলে আমি জানি না, হয়তো এই জন্য যে এহরামের কাপড়টা তো বাঁধে শরীরে। এহরাম করা মানে হজের নিয়ত করে তালবিয়া পাঠ করা, এটার নাম হলো এহরাম। হজের নিয়ত করে তালবিয়া পাঠ করা। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার ঘরের হজ করতে চাচ্ছি, হজ করার নিয়ত করছি। আল্লাহ আপনি সহজ করেন, আপনি কবুল করেন। নিয়ত এটা তো দিলের বিষয়। দিলের মধ্যে, অন্তরের মধ্যে কাজটার পুরা প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটার নাম নিয়ত। সেটা জবানও উচ্চারণ করে নিলে দিল আর জবান একসাথে মিলল, নিয়তটা আমার ইতমিনান হয়ে গেল যেন নিয়ত করেছি। দিলের মধ্যে তো অনেক সময় খেয়াল আসা যাওয়া করে। নিয়তকে পোক্ত করার জন্য মুখের উচ্চারণ, কিন্তু মুখের উচ্চারণ না হলে যে নিয়ত হবে না তা না। আপনি নিয়ত করলে দিলের নিয়তেই নিয়তের কাজ হয়ে যায়, নিয়তের দায়িত্ব আদায় হয়ে যায়, নিয়তের ফরজ আদায় হয়ে যায়। তো হজের নিয়ত করে যখন তালবিয়া পাঠ করব তখন এহরাম পুরো হলো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া, নিয়ত এবং তালবিয়া দুটো মিলে কি হয়? এহরাম হয়। নিয়ত করলেন, তালবিয়া পাঠ করলেন, এহরাম হয়ে গেছে। এহরামের কাপড় পরিধান না করলেও এহরাম হয়ে গেছে। কিন্তু যেহেতু এহরাম হওয়ার পর আপনি স্বাভাবিক কাপড় পরে থাকতে পারেন না, নিষেধ। এহরাম অবস্থায় পড়তে হবে আমাকে সিলাইবিহীন। সিলাইবিহীন বলতে এই যে আমাদের জামা সালোয়ার যেভাবে শরীরের গঠন অনুযায়ী বানানো হয়, এই ধরনের পোশাক এহরাম অবস্থায় পুরুষরা কি করতে পারে না, পড়তে পারে না। পুরুষরা, মহিলাদের কথা ভিন্ন। পুরুষরা এই ধরনের কাপড় এহরাম অবস্থায় পড়তে পারে না, বরং এহরাম অবস্থায় তাদেরকে পড়তে হয় স্বাভাবিক কাপড়। দেখেন না, দুজনে দুইটা চাদর পরে, একটা গায়ে থাকে, একটা লুঙ্গির জায়গায় পরা হয়। তো ওই এরকম সাধারণ কাপড় পরতে হয় এরকম অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য তো এহরাম শুরু হওয়ার পরে যদি আমি পড়তে যাই তো কিছু সময় আমার গায়ে এমন পোশাক থাকবে যে পোশাক এহরাম অবস্থায় পরা যায় না। সেজন্য তো আমি তালবিয়া পড়ার আগেই, নিয়ত এবং তালবিয়ার আগেই এহরামের কাপড় পরে নিতে হবে। আগেই যখন এহরামের কাপড় পরে নিলাম, এখন নিয়ত আর তালবিয়া, এটা হলো মূল শর্ত। নিয়ত আর তালবিয়া, এখান থেকে এহরাম শুরু। যখন এহরাম হয়ে গেল, অনেক কাজ নিষেধ হয়ে যায়, যে কাজগুলো অন্য সময় জায়েজ কিন্তু এহরাম অবস্থায় না জায়েজ। দেখেন রমজানের রোজা, রোজা অবস্থায় কিছু কাজ না জায়েজ, কিন্তু রোজা না হলেও কাজগুলো কি জায়েজ। ঠিক এহরামের এরকম বিধান আছে। এহরাম শুরু হয়ে যাওয়ার পর অনেকগুলো এমন কাজ যেটা অন্য সময়, এহরামের অবস্থা ছাড়া অন্য সময় আমার জন্য জায়েজ, কিন্তু আবার এহরাম যখন খুলবো, এহরাম শেষ হবে, ওই পর্যন্ত এখন আমার এই বিশেষ এই কাজগুলো না জায়েজ। সেগুলো আমাদেরকে জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক জায়েজ কাজও এহরামের কারণে না জায়েজ হয়ে যায়, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। সুগন্ধি ব্যবহার করতে পারবো না, সুগন্ধি ব্যবহার করা ভালো, কিন্তু এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না। এহরামের পরে সুগন্ধি চলবে না। আমি যে আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে এহরাম অবস্থায় যে তিনটা কাজ থেকে নিষেধ করা হয়েছে, ওই তিনটা কাজ এমন, এহরাম ছাড়াও নিষেধ, এহরাম অবস্থাও কি নিষেধ। বিশেষ করে শেষ দুইটা, ফুসুক আর কি, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই তিনটা সম্পর্কেই, শেষ দুইটা সম্পর্কেই বিস্তারিত একটু কথা বলা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি ইহরাম করে ফেললা, এখন আর ফালা রাফাস, স্ত্রীর বিষয়, স্ত্রীর সঙ্গে মেলামেশার বিষয়ে কোনো আলোচনা এখন আর হবে না।
না ওই কাজ না ওই কথা। এটা অন্য সময় জায়েজ, কিন্তু এহরামের সময় না জায়েজ। তবে এটার মধ্যে একটা স্তর আছে, আলোচনার মধ্যে যদি অশ্লীলতার পর্যায়ের আলোচনা হয় তো সেটা এহরাম অবস্থায় কোনোভাবেই কম না, ওটা তো প্রশ্ন আসে। অন্য সময় ঠিক না এটা, কিন্তু এহরামের সময়ের জন্য আরো বিশেষ সতর্কতা দরকার। এহরাম যখন হয়ে গেছে, এখন যে স্ত্রী হালাল সেই স্ত্রীর সঙ্গে মিলামিশা এবং এই ধরনের আলোচনা, আনন্দ ফুর্তি, এটা এখন তুমি এহরাম শেষ হওয়া পর্যন্ত এটা থেকে বিরত থাকতে হবে। প্রথম কাজ। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। প্রথম কাজের মধ্যে দেখেন, ওটা চিন্তা করতে হবে আমাদের, যদি যেটা আমার হালাল, যারা বিবাহ হয়েছে এবং দুজনে হয়তো হজে আছে, তাদের জন্য যদি নিষেধ হয়, তো এখন যদি মোবাইলের মাধ্যমে আমি বিনোদনের নামে চোখের গুনাহ করতে থাকি, কানের গুনাহ করতে থাকি, ওটা আরো বেশি জঘন্য হবে না? আমরা তো হজের সময় বড় মোবাইল নিয়ে ঘুরি, এখন তো ওদেরও আছে কিভাবে জান্নাতুল রিয়াদুল জান্নার নিতে হবে, কি বলে এটাকে, হ্যাঁ রিয়াদুল জান্নাহ আমি কোন সময় যেতে পারবো সেটার অনুমোদন নেওয়ার জন্য দরকার, আরো কি কি কাজকে জড়ে দেওয়া হয়েছে মোবাইলের সাথে। তা এখন স্মার্টফোন থাকেই হাজিদের সঙ্গে, আপনি শুধু একান্ত জরুরি কাজে ব্যবহার করবেন মোবাইল। স্বামী স্ত্রী দুজন হজে যাচ্ছেন, একা একজন যাচ্ছেন, স্ত্রী তার কোনো মাহরামের সাথে যাচ্ছে, বা আপনি যাচ্ছেন, স্ত্রী নাই সঙ্গে, সর্ব অবস্থায় এই এহরামের অবস্থায় স্ত্রীর সঙ্গে যে কথাবার্তা হবে, খোঁজ খবর রাখবেন, ওটার মধ্যে সতর্কতা। আর এর বাইরে মোবাইলের ব্যবহারের মধ্যে তো সতর্কতা করা একবারই ফরজ, এটা তো কোনো কথাই নেই। চোখের গুনাহ কানের গুনাহ থেকে যদি আমি এহরাম অবস্থা বেঁচে না থাকি, তো কোন সময় বেঁচে থাকবো? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, কোন পাপের কাজ চলবে না এহরামের সময়। অন্য সময় চলে? অন্য সময় তো পাপের কাজ হারাম, যত ফাসিকি, যত গুনাহ, পাপ, অপরাধ, এগুলো তো এহরাম ছাড়া অন্য সময় হারাম। কিন্তু আল্লাহ বিশেষভাবে বলছেন, আরে এখন তো তুমি এহরাম করেছ, নিয়ত বেঁধেছ, পবিত্র জায়গা দেখবে, পবিত্র জায়গার তওয়াফ করবে, পবিত্র জায়গায় অবস্থান করবে, আল্লাহর নিদর্শনগুলো দেখবে, এখনো যদি তুমি সতর্ক না হও তাহলে কখন? ওয়ালা ফুসুকা। এই সময় যদি আমরা সতর্ক থাকতে পারি, তাহলে এটার বরকত আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচা সহজ করে দেবেন আমার জিন্দেগিতে। রমজান যেমন আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকওয়া অর্জনের জন্য, হজটা তো এরকম। হজের আদব যদি যথাযথ রক্ষা করি, হজের বিধিবিধানগুলো মেনে যদি আমি হজ আদায় করতে পারি, তো সেটাও তাকওয়ার অনুশীলন। কেউ যদি পাকা নিয়ত করে যে আমি এই হজ থেকে কিছু নিয়ে আসবো, এই হজ থেকে আমি কিছু নিয়ে আসবো, পাকা নিয়ত করে যাবে, ওখানে পাকা নিয়ত করবে আমি এই হজ থেকে কিছু নিয়ে যাব দেশে, কি নিয়ে আসবো ওখান থেকে? আমি মনে করি যদি মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করা, এই সবক যদি আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি, অনেক বড় পাওয়া, এটা অনেক বড় পাওয়া। স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করার সবকটা যদি ওখান থেকে নিয়ে আসতে পারি, চোখের গুনাহ এবং কানের গুনাহ, জবানের গুনাহ থেকে বাঁচার অঙ্গীকার করে আসবো এবং এটা ঠিক ধরে রাখার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ হজ সফল।